আসসালামু আলাইকুম। ইতালি নিয়ে ভাই কিছু কথা বলি। আসলে কি বলবো, ইতালি নিয়ে বলার কিছু নাই, একদম পুরাই হতাশ। আমরা সবাই হতাশ। ইতালি যা শুরু করছে, ইতালিয়ান এম্বাসি, ইতালিয়ান বিএফএস গ্লোবাল, সবাই মনে করেন নতুন নতুন এক একটা আপডেট দেয় হুটহাট। একদম আপডেট গরম গরম 2-1 মাসের মধ্যে সব খেলা শেষ করে দিবে একবারে, সব কিছু কমপ্লিট করে ফেলাবে। আসলে কিছুই করতেছে না তারা। নিত্য নতুন মনে করেন আপডেট দেয় হুটহাট এক একটা, কিন্তু ওই অনুযায়ী তারা কোনো কাজ করতেছে না। যেইভাবে তারা ডেলিভারি দিতেছে প্রতিদিন 20টা 30টা 40টা এরকম করে ডেলিভারি দিলে আমার মনে হয় না 2028-30 সালেও এই সব কিছু কমপ্লিট করতে পারবে তারা। 3টা বিএফএস মিলে আপনার প্রায় কত 50টা 60টা এরকম করে ভিসা হইতেছে। তাও মাঝে মধ্যে হয় না, এটা খুব রেয়ার। 50-60টা মাঝে মধ্যে হয়, দু এক সময় আপনার 20টা 10টা 30টা এরকম করে হয়। ডেলিভারির সংখ্যা খুবই কম। এত কম ডেলিভারি দিলে কিভাবে তারা মানে কমপ্লিট করবে এই 2 মাসের ভিতরে, আমার বুঝে ধরে না। আর দ্বিতীয় কথা হইল গিয়া, এতগুলা মানুষ আবেদন করছে। 2023 সালের 2টা ফ্লুয়েন্সি, 24 সালের ফ্লুয়েন্সি গেল, এখন 25 সাল। 2023-24-এর 2 বছরের কতগুলা মানুষ আবেদন করছে। সেইখানের রিটার্ন পাসপোর্ট আছে, স্ক্যান কপি আছে, তারপর নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা পাবে ওই লোকগুলো আছে। এতগুলা মানুষ, এগুলা মানুষগুলো আস্তে আস্তে দিয়ে দেখ তারা, তাইলে তো ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু তাও দিতেছে না। কী যে করতেছে তারা নিজেরাই ভালো জানে, আর আল্লাহ পাক ভালো জানে। এই যে তারা যখন পাসপোর্ট রিটার্ন দিল, প্রায় প্রতিদিন না হইলেও 1000-1500 এরকম করে পাসপোর্ট রিটার্ন করছে। তো এতগুলা পাসপোর্ট রিটার্ন করছে তারা কত মাস, প্রায় 2 মাসের বেশি, 2-3 মাস লাগাই দিছে। এখনও টুকটাক রিটার্ন করতেছে পাসপোর্ট মাঝে মধ্যে। গতকালকে তেমন রিটার্ন ছিল না। তো এই যে পাসপোর্টগুলো রিটার্ন করতে এতদিন সময় লাগছে শুধু রিটার্ন পাসপোর্ট এগুলা ফেরত দিতে। তো আমার কথা হলো গিয়ে, অ্যাপয়েন্টমেন্ট যারা পাবে, তো এই লোকগুলা, তারপর রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, এই সবগুলো একত্রে যদি মিলে তাহলে তো হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কাজ কিভাবে তারা এই 2 মাসে করবে আমার মাথায় ধরে না। কিন্তু তারা ওই অনুযায়ী কাজ করতো, খুব দ্রুত ডেলিভারি দিত, তাইলে আবার জিনিসটা বুঝতাম যে না তারা কাজ করতেছে। কিন্তু তারা ডেলিভারিও দিতেছে না, ভিসাও দিতেছে না, অথচ সব বন্ধ করে রাখছে, স্থগিত ঘোষণা করছে অনির্দিষ্টকালীনের জন্য। কবে যে দিবে তারা নিজেরাই ভালো জানে। এখন এগুলা আসলে কি বলবো, কারোর বলার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরাও নাকি এর সাথে জড়িত, তারাও নাকি ইন্ডিয়ার সাথে চুক্তি করে মানে ভিতরে ভিতরে কাজ করতেছে যাতে বাংলাদেশিরা ভিসা না পায়, সেইভাবে কাজ করতেছে। আসলে কি বলবো, আমাদের নিজেদের দেশের মানুষেরা আসলে নিজেদের দেশের মানুষের ভালো চায় না। বলে না যে আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, কেন এই একজনের পা ধরে আরেকজনের টাইনা নিচে নামায়, মানে এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের একজন আর ভালো আরেকজন দেখতে পারে না। তো সরকারি কর্মকর্তারা, ওনারা তো উচিত যে ইতালি ভুক্তভোগী যারা আছে এতদিন যাবৎ বসা, ওনাদের উচিত যে এই জিনিসগুলো একটু পর্যবেক্ষণ করে দেখায়। ইতালিয়ান এম্বাসি থেকে যেখানে লোক পাইছে তারা দুর্নীতি করছে। তো আমাদের দেশের লোকেরও তো উচিত, সরকারের উচিত যে বিএফএস গ্লোবালে কারা আছে এগুলা তদন্ত করে বের করা। তো এগুলা ওনারা করতেছে না, ওনারা প্রতিনিয়ত জিনিসটা ফালায় রাখছে। এখন আসলে দেখি না এগুলো নিয়ে কথা হয়। আগে বড় বড় নিউজ চ্যানেলগুলোয় দেখতাম কথা টথা হইতো, কিন্তু এখন আর কথা হয় না।